আজ ১লা মে ২০২৫। আপনারা জানেন ইসলামে শ্রমিকদের অধিকার সম্পর্কে কথা বলা হয়েছে। তো ইসলামে শ্রমিকদের যে অধিকার ৫টি পয়েন্টে কথা বলবো। নাম্বার 1, ১ নাম্বার হচ্ছে ন্যায্য মজুরি নিশ্চিত করা। হাদিসে এসেছে, ইবনে মাজার একটি হাদিসে, তোমরা শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও, অর্থাৎ কাজ শেষ হবার পর বিলম্ব না করে তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে। নাম্বার ২ হচ্ছে সম্মানের সাথে ব্যবহার। ইসলামে শ্রমিককে তুচ্ছ করার অনুমতি নেই। ইসলাম শ্রমিকদেরকে তুচ্ছ করার অনুমতি দেয় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় শ্রম করেছেন এবং কখনো শ্রমিককে হেয় প্রতিপন্ন করেননি। নাম্বার ৩ হচ্ছে অন্যায়ভাবে কাজ করানো নিষেধ। শ্রমিককে তার সক্ষমতার বাইরে কাজ করানো, অসময়ে কাজ করানো বা অধিকার থেকে বঞ্চিত করা ইসলাম সম্মত নয়। নাম্বার ৪ হচ্ছে নিষ্ঠুরতা ও শোষণ হারাম। মালিক যদি শ্রমিককে জুলুম করে বা তার প্রাপ্য না দেয়, তবে তা মালিকের জন্য কবিরা গুনাহ হয়ে যাবে। নাম্বার ৫ হচ্ছে চুক্তি রক্ষা করা। ইসলাম চুক্তিভিত্তিক সম্পর্ককে গুরুত্ব দেয়। মালিক ও শ্রমিক উভয়কেই তাদের দায়িত্ব পালনে নিষ্ঠাবান হতে বলা হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, শ্রমিকদেরকে তাদের প্রাপ্য বুঝে দেয়া, চুক্তি করলে চুক্তি রক্ষা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শ্রমিক অধিকার নিশ্চিত করার তৌফিক দান করেন।